দিয়েছো, বদলাই দিচ্ছ? বিসমিল্লাহির রহমানির রহিম। একটা তুলনা শুধু নেই 8 নম্বর আয়াতকে দিয়ে, ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, যখন পিষ্ট করে মানুষকে কোনো কষ্ট। জুমারের পরের সূরা, এর পরের সূরা 39 নম্বর সূরা। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, এবং যখন পিষ্ট করে মানুষকে কোনো কষ্ট, দা রব্বাহু, ডাকে সে তার প্রতিপালককে, ডাকে সে তার প্রতিপালক। খেয়াল করবা কিন্তু, মুনিবান ইলাইহি। তাহলে মুনিব শব্দটির মানে বোঝো, একদম সম্পূর্ণ ফিরে তার দিকে। তখন আর ডাইনে বায়ে কেউ থাকে না। এর আগে অমুক হুজুর, তমুক হুজুর, পুলিশ, মুরব্বী, বন্ধু বান্ধব, কেট, ফোন সব শেষ। এখন আর কেউ নেই, এখন আল্লাহ তুমি। আমার বড় মেয়ে ভীষণ তেদর, তো বুঝছো? হ্যাঁ, তো ক্লাস 9-এ থাকে। হঠাৎ দেখি নামাজ পড়তেছে। তো আমি কানে কানে গিয়ে বলছি, কি ব্যাপার? ওর মাকে, নামাজ পড়তেছে বলে। আমিও তো অবাক, আমার মেয়ে নামাজ পড়তেছে, দেখে ছোঁয়ান যায় না কথা। তো যাই হোক, আমি খুব গভীর মনোযোগে নামাজ পড়তেছি। তা আমি আর কিছু জিজ্ঞেস করি না, খুব একদম ভাজে নমনীয় কথা বলছে, যা বলি তাই শোনে, কি ব্যাপার। পরে জানা গেল এক বান্ধবীর ক্যামেরা এনেছিল, সেটা হারায় ফেলছে। অনেক দামি ক্যামেরা। বুঝছো কথাটা? আচ্ছা চলো, এখন দেখো আমাদের ঘরে ঘরে এর প্রমাণ আছে। তো ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দা রাব্বাহু মুনিবান ইলাইহি, এই মুনিব ব্যাপারটা চাই, আমার ফেরার ব্যাপারটা, ফিরে সম্পূর্ণ তার দিকে। তখন আর কেউ থাকে না। হ্যাঁ হ্যাঁ, হয় বিপদে পড়লে, সেই তো আল্লাহ বলছেন। হ্যাঁ দেখো না এখানে, সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতান মিনহু, তারপর যখন তাকে পাইয়ে দেই কোনো অনুগ্রহ তার পক্ষ থেকে, নাসিয়া, ভুলে যায়। ভুলে যায়, মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, এর আগে যে সে ডেকেছিল তার দিকে ফিরে, সেটা বেমালুম গায়েব। হ্যাঁ, ওয়াজালা লিল্লাহি আন্দাদান, তখন নির্ধারণ করতে থাকে আল্লাহর সমকক্ষ। অমুকের কাছে গেছিলাম, অমুকে এই পরামর্শ দিয়েছে, অমুকে এইটা করেছে, তমুকে এইটা করেছে, অমুকে এইটা বলেছে, এই সব কারণে আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি। আল্লাহ গায়েব। হ্যাঁ, তাবিজ কেন? অমুকের কাছে যখন গেলাম, আমার ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ড বললো, ওর বাবা বললো যে আমি ফোন করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার। আল্লাহ কোথায় এখানে? কোথায় এখানে? আসো, মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ওয়াজালা লিল্লাহি আন্দাদান লিয়ুদিল্লা আন সাবিলি, যেন ভ্রষ্ট করতে পারে তার পথ হতে।
যেন ভ্রষ্ট করতে পারে তার পথ হতে, দিশাহারা করতে পারে তার পথ হতে। কুল তামাত্তা, বলো তাদেরকে খুব ভোগ করে নাও, বেকুফরিকা, তোমার এই অকৃতজ্ঞতা দিয়ে, কালিলা, খুবই সামান্য। মাআযাল্লাহ, ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চিত তুমি তাদেরই একজন যারা আগুনের অধিবাসী। আম্মান হুয়া কানিতুন, আম্মান হুয়া কানিতুন। আচ্ছা, তাহলে অথবা সে যে কানেতুন, যে বিনয়ী, আনা আল্লাইলে, হ্যাঁ, রাতের দীর্ঘ সময় ধরে, সাজেদান আও ওয়াকায়েমান, হয় সেজদায় অথবা দাঁড়ানো, হয় ঝুঁকে পড়ে অথবা দাঁড়ানো। ইয়াহজারুল আখিরা, ভয় পায় পরকালকে। পরকালের ভয়ে রাত্রি দাঁড়িয়েছো? মাশাআল্লাহ। শাহেদা, পরকালের ভয়ে রাত্রি দাঁড়িয়েছো কখনো? আলহামদুলিল্লাহ। তো ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহি, অনেক আশা নিয়ে দাঁড়িয়েছে করুণা চাইতে তার প্রতিপালকের। আমি এখন সোজা বাংলা, কিছু একটা করো, সমস্যা এই। সোজা বাংলায়, হ্যাঁ, কিছু একটা করো। দেখো, আমি একজন ভালো সুইমার, কিন্তু ভালো সাঁতারু। তো আমি, আমার ফুবু বাড়িতে একটা নদী আছে ছোট, তো ওটা দুবার আসা যাওয়া আমার জন্য কোনো ব্যাপার না, মোটামুটি খরস্রোতা নদী। এইখান থেকে শুরু করে একদম কোথায় নিয়ে যাবে স্রোত তুমি চিন্তা করো, স্কুল ঘাটে নিয়ে যাবে। সেই স্রোতের এগেনস্টও আমি ঠিক বরাবর ওপারে গিয়ে উঠি, মানে এইভাবে অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হয় যে একই সঙ্গে স্রোতকেও মোকাবেলা করা যায়। একসময় ছিল অসুরের মতো বল গায়ে আল্লাহ দিয়েছিলেন। তো এরপরে এই যে লাস্ট, আর ওই জলে নামিনি কোনোদিন। আচ্ছা, একবার না হয় হাপুস হুপুস করে আসলাম, স্রোত ছিল না, জোয়ার হবে এই সময়। দ্বিতীয়বার যখন গেলাম, আই এম শেয়ারিং দ্য এক্সপেরিয়েন্স। ও মনে করো যে আর হাত বিশেক বাকি, তখন ইচ্ছে হলো যে আমি মরে যাই। মানে এই কষ্টটা থেকে মরে যাওয়া অনেক ভালো। মানে এখান থেকে সাঁতার কেটে পারে যাওয়ার চাইতে আমি হাত পা ছেড়ে দিয়ে মরে যাই, ওটা আমার জন্য সুখকর। আমি আবার মনে করে দিয়ে আই এম শেয়ারিং দ্য এক্সপেরিয়েন্স। পরকালের পথে হাঁটাটা ঠিক এরকম কষ্টকর। শরীর তোমার সঙ্গ দেবে না, দেবে না। কারণ শরীর এতদিনে এই পৃথিবীর গোলামিতে একদম গোলামের শেষ সীমায় চলে গেছে। দুনিয়ার কোনো কাজে ডাক দাও, সঙ্গে সঙ্গে একদম স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে চলে যাবে। তখন শরীরে গায়ে কোত্থেকে বল আসে চিন্তাও করতে পারবে না। আহা, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমান ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজুনা রাহমাত রাব্বিহি, কুল হাল ইয়াস্তাবি, বলো একরকম হবে কি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এটা খেয়াল করো, এই পার্থক্যটা যে জানে আর যে জানে না, তারা দুজন কি এক?
ইন্নামা ইয়াতাযাক্কারু, আর কেউ নয়, একথা মনে রাখতে পারে উলুল আলবাব। আসো, হ্যাঁ, কারণ কোরআন উলুল আলবাবদের জন্য। কোরআন কোনো ভাবের মানুষের জন্য কোরআন নয়। প্রত্যেকটা মুহূর্তে যারা সতর্ক, প্রত্যেকটা মুহূর্তকে যারা ইউজ করতে জানে। কথা বুঝছো? আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তো, এরা যখন 3 থেকে 4-এ উঠলো, একটা বই আসলো, ইউজ অফ ওয়ার্ড, ইউজ অফ ওয়ার্ড, শব্দের ব্যবহার। তো কোরআন আসলে কি শেখায়? ইউজ অফ টাইম। যে ব্যাপারে আমরা রীতিমতো উদাসীন। আর কোরআন সবসময় তোমাকে উপস্থিত রাখার চেষ্টা করে। আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, ওয়ার ইউ আর গোয়িং, কোথায় যাচ্ছ তুমি? ঠিকানা ঠিক করে নিয়েছো? দেখো, তুমি কিন্তু মনে করছো বসে আছি, তুমি কিন্তু মনে করছো বসে আছি, তুমি কিন্তু মনে করছো শুয়ে আছি, তুমি কিন্তু মনে করছো আমি ঘরে আছি, বাট টাইম ইজ গোয়িং অন ওভার ইউ। হ্যাঁ, সময় তোমার উপর দিয়ে চলে যাচ্ছে। তো যখন সময়টা চলে যাচ্ছে, তখন কি তুমি সময়ের সঙ্গে উপস্থিত? নো। সময় চলে যাচ্ছে, ভেসে যাক, তরি ডুবে যাক, প্রাণ ও যাক, সময় তো যাবেই। আবার কারো কারো কাছে সময়টা সময় কাটে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মন বসে। তাহলে এখন এই কথা কি মনে থাকলো? আমি যেটা বললাম তোমার 29-এর, যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একটা সুসংবাদ এখানে আছে, কুলিয়া ইবাদ, বলো হে বান্দারা আমার, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছো, ওয়াত্তাকু রাব্বাকুম, মানে নিজেদেরকে রক্ষা করো তোমাদের প্রতিপালক থেকে, লিল্লাযীনা আহসানু, তাদের জন্য যারা উত্তম করবে, ফি হাযিহিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে, হাসানা, তাদের জন্য রয়েছে সুন্দর। যে সুন্দর করবে তার জন্য রয়েছে সুন্দর। ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন, ঘরের মধ্যে পারছো না, বেরিয়ে যাও, যেদিকে দু চোখ যায় চলে যাও, এই পৃথিবী বিশাল। কথা বলছে ইন্নামা ইউওয়াফা আস-সাবিরুন, এটা নিশ্চিত যে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন যারা অবিচল অবস্থানে, আজরুহুম, তাদের যে পুরস্কার, বেগাইরে হিসাব, সেক্ষেত্রে কোনো হিসেব করবেন না। এখন দেখো ভাই, তোমরা আমার সবচাইতে আপনজন, এই কথাটার সাক্ষী থাকো দিবা। আমি যেভাবে কোরআন বলি, আমার যোগ্যতা দেয় না এটা। যদি তুমি পারো এটা বুঝতে, ইফাতকে অনেকবার এই কথাটা বলেছি, বলছি যে আমি যেভাবে তোমাদেরকে বলি, এই যোগ্যতা আমার নয়। আমি কথাটা তুমি বোঝো নাই তো? আমি যা কিছু পোদ্দারি করছি পরের ধনে, ভয়টা ওই জায়গাটা। এবং সেটা সূরা ইউনূসে বলেছে, যদি নিয়ে নেই তো কোন ডাক্তার কামাল হোসেনকে আনবা আমার বিরুদ্ধে? আইজ ভাইরা সাক্ষী, আজকে 10 বছর 12 বছর যাবত আমি প্রত্যেক বছর জিজ্ঞেস করি, আইজ ভাই আমাদের কোনো উন্নতি দেখেন, মোস্তাক ভাই আমার কোনো উন্নতি দেখেন। তো আইজ ভাই আমাকে তো ভাষায় দিয়েছে, পিএইচডি ডিগ্রি দিয়ে দিয়েছে। মোস্তাক ভাইয়ের মুখের থেকে কিছু বেরোয় না, এখন দেও না ভাই। কিন্তু কোশ্চেন হলো এটা বোঝো, যে দায়িত্বটা যখন এতটাই, যখন মনে হয় যে এইটা আল্লাহর একটা দায়িত্ব, সেটা কি আদায় হচ্ছে অথবা হচ্ছে না, এই ভয়টা অনেক বড় ব্যাপার। যে কথাটা তোমাদের পক্ষে কি হয়, যে আমাকে পক্ষে আল্লাহ কিতাবের কাছে এনে দিয়েছে, এখন আমি কি করছি?
আমি কি প্রত্যেক মুহূর্তই ব্যবহার করছি অথবা করছি না? এখন তো জিজ্ঞাসাটা আমার কাছে আমার। দেখো ভাই, এরপরে আমি তোমাদেরকে নোটিশ করার আমি জানিয়ে দিচ্ছি, কোরআন পাওয়ার পরে 1 সেকেন্ডের জন্য যদি দুনিয়ার দিকে তাকাও, দুনিয়ার কোনো চিন্তা করো, দুনিয়ার কোনো অ্যাসেটের চিন্তা করো, তাহলে তুমি একজন মানে জাহান্নামী, নিজেকেই ফতোয়া দিয়ে বসে থাকো, কারো লাগবে না। যে এখনো তোমার চিন্তায় দুনিয়া আসে, তাহলে তুমি নিজেকেই নিজে রিজেক্ট করো। বুঝে নাও ভাই, কারণ জীবনের আর কতখানি বাকি আছে কে বলতে পারে। এখন যেটুকু সময় আছে সেটুকু সময়কে যদি আমি 100% ইনভলভমেন্ট দিতে পারি, তাহলে অন্তত এইটুকু বলতে পারবো, প্রভু যেদিন জেনেছি তারপর আমি আর ফিরে তাকাইনি, এটা তো বলতে পারো। বুঝতেছ কথা? তো এই যে টালটু বাল্টু যেটা এখানেও আছে ওখানেও আছে, এটা ভাই ছেড়ে দাও ভাই, হয় এখানে অথবা ওইখানে। আচ্ছা, এর পরের সূরা 40-13। পৃথিবীকে বিক্রি করতে হবে পরকালের বিনিময়ে, তারপর তো ওই যে তোমাকে এখানে কে এনেছে? দুনিয়া এখনো ভোগ করবা, তাই না? আনন্দ ফুর্তি কত কিছু আছে, আর গেল, আমও গেল, ছালাও গেল। মানবে সূরা মুমিন আয়াত 10। এখন সূরা মুমিনের আয়াত 7টা একটু পড়ে নেই। এটা আমার একটা মানে প্রাণের আয়াত। যারাই কোরআন পড়ো তারা সবসময় এই আয়াতটাকে একটু সামনে নিয়ে রাখবো। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা বহন করে স্বয়ং সৃষ্টিকর্তার আসন। 40 ওয়ামান হাউলাহু, আর যারা তার চারিপাশে। এখন যারা তার চারিপাশে, যারা তার চারিপাশে, যারা তার চারিপাশে, যারা তার চারিপাশে, এই তো ভূমণ্ডল। এভাবে আল্লাহর আরশ থেকে নিয়ে আমাদের প্রত্যেকের একদম গায়ে গায়ে যে লাগা ফেরেশতারা, এই সহকারে একটা চেইন অফ কমান্ডের আন্ডারে। এই জন্য সাফাতে সাফান, ফেরেশতারা কাতারবন্দি। এই সারিবদ্ধ যেটা একেবারে আল্লাহর আরশ যারা বহন করে, সেই 8 জন ফেরেশতা থেকে নিয়ে একেবারে তারপর কাতারবন্দি হয়ে একের পর এক সিরিয়াল আছে। তো তারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, দরজা খুলে দাও। তারা প্রতি মুহূর্তের কাজ করে যায়, খেয়াল করো, তসবিহ করে না। এই সাব্বাহি উসাব্বিহু, দেখো সাঁতার এমন একটা ব্যাপার যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সব সময় হাত পা চালাতে হয়। তো সাবাহুন মানে সাঁতার কাটা হলো। তো ইউসাব্বিহু মানে কি? কন্টিনিউয়াসলি করতে থাকা, নিরবচ্ছিন্নভাবে করতে থাকা। আর তুমি সেটা বানাইছো তসবিহ পড়া, সোয়ান 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 সোয়ান। কি করবে মানুষ? তো ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। দেখো ভাই, একটা জিনিস, মানে আমি যাকে ভালোবাসি সে যদি কিছু একটা বলে, করতে ভালো লাগে না? আল্লাহর সঙ্গে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে তার কাজ করতে আমার ভালো লাগতো। খেয়াল করো, তো আমরা এখন কিরকম করি? ওই যায় না যায় পরাণ কাকুতি সার, ইচ্ছা তো নেই, তারপরও একান্তই করতে হয়, তাই করা।
এতে হচ্ছে না, এতে হয় না। তার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিয়াস, কথা বুঝছো, তারপরে সেটা কোথায় করে আনন্দ পাওয়া এবং কৃতজ্ঞতা বোধ করা। প্রভু, আমি শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, ধারণ করতে পেরেছি, সে অনুযায়ী কাজটা করতে পেরেছি। এই সমুদয় ব্যাপারটা তুমি করতে দিয়েছো বলে হয়েছে, আমি জন্য কৃতজ্ঞ। এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাদেরকে বলতে, দেখো কৃতজ্ঞতার ব্যাপারটা এখন, কারণ এরপর যখন আমরা সরাসরি আল্লাহকে দেখেই ফেলবো তখন আর কৃতজ্ঞতা কাউকে শিখিয়ে দিতে হবে না। না না, শিখিয়ে দিতে হবে না। তখন আল্লাহ তাআলার যে সেই মহাপ্রতাপশালী যে আসল বাস্তবতা, সেটাই তো দেখা যাবে যেদিন দাঁড়াবো তার সামনে। তো এরপরে আর তাকে কৃতজ্ঞ হতে হবে। যারা জান্নাতে যাবেন তারা আপনা থেকেই, যে লাউলা আন হাদান আল্লাহ, তাই না? কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি আমাদেরকে এখানে আনার জন্য এখানে নিয়ে এসেছেন। আমরা এমন ছিলাম না যে আমরা নিজেদেরকে এখানে নিয়ে আসবো। লাউলা আন হাদান আল্লাহ, যদি তিনি না আমাদেরকে চালিয়ে আনতেন এখানে। তো কৃতজ্ঞতা সেখান থেকেই শুরু। এখন না দেখে কৃতজ্ঞ হতে পারার কথাটা কি? তাহলে এখন ফেরেশতারা কৃতজ্ঞ, তারা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথে তাদের। এরপরে দেখো কথাটা একটু লাগবে না তোমাদের, বেখাপ্পা লাগবে, ওয়ায়ুমিনুনা বিহি। এইখানে ঈমান শব্দটি এসে আস্থা হয়ে গেল, বিশ্বাস না। এবং তারা আস্থা রাখে তার প্রতি, তার প্রতি বিহি, তার প্রতি না, কাজ করে তারা প্রতি মুহূর্তে কৃতজ্ঞতার সাথে তা তাদের প্রতিপালকের, ওয়া ইউমিনুনা বিহি, এবং আস্থা রাখে তারা এই ব্যাপারে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু। আছে না একজনে, ভাই আপনি বললে কথাটা হয়ে যাবে, তো যে তোমার কাছে অনুরোধ করছে সেও জানে যে উনি যদি বলে তবে কাজটা হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে ফেরেশতারা তাদের নিজস্ব কর্মের কারণে তারা এটা আস্থা পোষণ করে যে আমরা যদি বলি তাহলে হয়তো আল্লাহ শুনবেন, এবং তারা অন ডিউটি সিরিয়াসলি, তারা প্রতি মুহূর্তে আল্লাহর কাজ করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথে। তারা সেই কারণে আস্থাশীল তাদের প্রতি, তার প্রতি, তাই তারা ক্ষমা প্রার্থনা করে। লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। খেয়াল করবে, রব্বানা, হে প্রতিপালক আমাদের, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান। দেখো, পরিব্যাপ্ত তুমি, পরিব্যাপ্ত তুমি, বিছিয়ে আছো প্রত্যেকটি জিনিসকে তোমার করুণায়, তোমার করুণায় ঢেকে আছো। ওয়াসি'তা, পরিব্যাপ্ত তুমি, ঢেকে রেখেছো প্রত্যেকটা বস্তুকে তুমি তোমার করুণায়। রাহমাতান ওয়া ইলমান, এবং তোমার অবগতিতে, তোমার জ্ঞানে। করুণায় এবং জ্ঞানে, কে কোথায় আছে, কোনটা কোথায় আছে, কিভাবে আছে, এটা তোমার অবগতিতে আছে। এই যখন অবস্থা, ফাগফির লিল্লাযিনা তাবু, তাবু, অতএব ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে। তো যদি আমি নিজেকে অন্তত এই কনসিডার করতে পারি আমি একজন ফেরা মানুষ, তাহলে আল্লাহর আরশের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে।
মেলা পটর পটর করতেছো আজকে, দাঁড়াও। আল্লাহ সম্পর্কে না, আমাদের কোত্থেকে আসবে? হ্যাঁ, না না, কিন্তু কথাটা ওইটা না। দোজ হু আর পারফর্মার, যারা 24 ঘন্টা অহর্নিশি অনুক্ষণ যারা কাজ করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথে, তারা এই আস্থা রাখে যে তারা যদি প্রার্থনা করে তাহলে আল্লাহ হয়তো গ্রাহ্য করবে। প্রার্থনাটা কি করছে এটাই কিন্তু সুপারিশ। প্রার্থনাটা কি করছে? প্রভু ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে, তোমাকে আমাকে না, যারা ফিরেছে। তাহলে তুমি এবং এই জগতের যত ফেরেশতা আছে সব তোমার সঙ্গী। একটু ভাবো, তখন আর আমি একা নই। স্বয়ং আল্লাহর সঙ্গী যারা, তারা আমার জন্য প্রার্থনা করছে, প্রভু ওকে ক্ষমা করে দাও। ও যারা ফিরেছে তাদেরকে, তাদের জন্য। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং পায়ে পায়ে চলছে তোমার পথে। এই ওয়াত্তাবাউ ইত্তেবার মানে কি করলাম? পায়ে পায়ে চলছে তোমার পথে। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং রক্ষা করো তুমি তাদেরকে, তাই না, নরকের শাস্তি থেকে। উদ্ধার করো তাদেরকে নরকের শাস্তি থেকে। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন। এখানে লিখেছে চিরস্থায়ী জান্নাত সমূহে। ওখানে কি লিখেছে? হ্যাঁ, তো জান্নাত তো চিরস্থায়ী, এটা আবার বলতে হবে কেন? বলবো খালিদিন তো আছে। তো রব্বানা আদখিলহুম জান্নাতে আদনিন নিল্লাতি, আদনিনিল্লাতি, হ্যাঁ, অর্থাৎ তুমি প্রবেশ করো তাদেরকে সেই সুন্দরতম বনভূমিতে যেটা বসবাসের। আল্লাতি ওয়াত্তাহুম, মানে সেই জঙ্গল মানে সুন্দরবন, আফ্রিকার কঙ্গো বনে না, ওটাও জান্নাত। ওটাও জান্নাত। এই সুন্দরবন তাজরি মিন তাহতিহাল আনহার, একদম এক্স্যাক্টলি জান্নাতের বর্ণনা। একদম রগ রেশার মতো প্রত্যেকটা, মানে মনে করো 1 কিলোমিটার পর পর না, আধা কিলোমিটার পর পর একদম খাল আর নদী। যাও সুন্দরবন, ওইটাই তো জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, সারা অঞ্চলে যার প্রবাহিত। তো ওখানে ঝর্ণা, নদী, জলপ্রপাত সেটা ওখানে নাই, শুধু নদী আছে। হ্যাঁ, আর আমি তিনোটা আবারও কৈফিয়ত দিই, আমি তিনোটাকে কেন স্মরণ করি? কারণ ঝর্ণা প্রতিষ্ঠিত পৃথিবীতে, জলপ্রপাত প্রতিষ্ঠিত পৃথিবীতে, আর নদী তো হ্যাঁ, ওখানে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। চলো, তাহলে এইটা আমি পাচ্ছি, এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছি। ফেরেশতারা আমার জন্য প্রার্থনা করছে, যদি আমি ফিরে দেখাতে পারি। পারবি? খুব বেজার মুখটা করে লাভ তো নেই, ফিরে দেখাতে হবে আল্লাহকে। এই দেখো ফিরেছি আমি। তুমি আমার বাইরটা দেখো, তুমি আমার ভেতরটা দেখো, আমার ভিতরে কি কোনো পৃথিবীর প্রতি কোনো আকর্ষণ আছে? তুমি যা দেবা তাতেই আমি সন্তুষ্ট। বলো না, কত দুঃখ মনের মধ্যে আছে না? নেই? এখন নেই? ইসরে ভাব নেই এখন, না? কি কি পাচ্ছ? ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, মিন আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। 1 মিনিট। এখন যে মানুষটার জন্য এই সমস্ত ফিরেছে, যে মানুষটা,
এবং যার জন্য সকল ফেরেশতারা একসাথে প্রার্থনা করছে, প্রভু ক্ষমা করে দাও এবং প্রবেশ করাও সেই সুন্দর বনভূমিতে, যা বসবাসের বনভূমিতে যার ওয়াদা তুমি করেছো। এরপরে আর যারা শুধরে নিয়েছে সালাহা, মিন আবাইহিম, তাদের পিতৃপুরুষদের মধ্যে, ও আজওয়াজিহিম, বউদের মধ্যে, ওয়া যুররিয়াতিহিম, এবং সন্তানদের মধ্যে। আল্লাহ সব জায়গায় আজওয়াজ আজওয়াজ বলে, আমার মাত্র একটা বউ, ওটাতেই কাহিল। অনেকগুলো না বউ, কথাটা বুঝছে না, অন্তত 4টা তো পারতাম। একটা ভালো বলেছে, ঝামেলা এতগুলো পারবা না, একটাই ভালো, একটাই ভালো। যাই হোক, তাহলে এখন সেই একটাই যা, কথাটা বুঝছো? তাহলে এখন ওয়াজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তাহলে কি পাচ্ছি? পিতৃপুরুষদের মধ্যে থেকে যদি আমি ফিরতে পারি, যদি আমি ফেরেশতাদের প্রার্থনার যোগ্য হই, ক্ষমা প্রার্থনা, তাহলে আমার পিতৃপুরুষদের মধ্যে থেকে, আমার স্ত্রীদের মধ্যে থেকে এবং আমার সন্তানদের মধ্যে থেকে কোনো মাত্রায়। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 5টি সন্তান, প্রত্যেকটা সন্তানই এই সংশোধনের মধ্যে আছে। এই সংশোধনের মধ্যে আছে। এখন আরো একটা প্রাপ্তি হয়েছে, আমার নাতনিরা যে দাদা যা বলে ঠিক বলে। হ্যাঁ, এটা আমার সারা জীবনের সাধনা। এই এতটুক থেকে নিয়ে বাচ্চাদেরকে শুরু করেছি, কথা বুঝছো, বলতে বোঝাতে যে দেখো এটা জীবন নয়, জীবন পরকাল। তো এই কারণে তাদের ভিতরে, আমার ভিতরে যেমন পরকালটা আমার মা দাদা, মা দাদি, ফুপু, খালা এনারা একদম বসিয়ে দিয়েছে, আমিও চেষ্টা করেছি আমার সন্তানদের মধ্যে পরকালটা বসিয়ে দিতে। ওয়া যুররিয়াতিহিম, ও ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এখন দেখো, ওয়াকিহিমিস সাইয়্যাত, রক্ষা করো তাদেরকে তুমি সেই সব মন্দ থেকে, উদ্ধার করো তুমি সেই সমস্ত মন্দ। ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমাইদিন, আর যাকে তুমি রক্ষা করলে সেই সমস্ত মন্দ থেকে যেগুলো সেই দিন মন্দ গণ্য। আমি আবার বলি, ওয়ামান তাকে, আর যাকে রক্ষা করলে, আস-সাইয়্যাত, সেই সমস্ত মন্দ, ইয়াওমাইদিন, সেই দিন গণ্য। অর্থাৎ আজ আমি এমন কিছু যেন না করি যেগুলো আমার তালিকায় উঠে যায়, আমার জীবন খাতায় উঠে যায়। তো এই সমস্ত যেটা জীবন খাতায় উঠে যাবে, সেই উঠে যাবে অনিবার্য সেই সমস্ত কাজগুলো থেকে যদি তুমি রক্ষা করো তাদেরকে, ফাকাদ রাহেমতাহু, তবেই না তুমি করুণা করলে তাদেরকে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। তো যারা মন্দ থেকে বাঁচার প্রোটেকশনটা পেল আল্লাহ থেকে, ফাকাদ রাহেমতাহু, তাহলে এটাই তো নিশ্চিত যে তুমি করুণা করলে তাকে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। কারো কপালে যদি এটা জোটে তাহলে সেটা হবে মহত্তম বিজয়, মহত্তম সফলতা। ইন্নাল্লাযীনা কাফারু, আমি 7, 8 এবং 9 আমি লাগাতার পড়ে যাচ্ছি। কার্যত তারা যারা প্রত্যাখ্যান করেছে, ইউনা দাউনা, তাদেরকে ডাকা হবে। একটু খেয়াল করো, তারা আছে নরকে। কোথায় আছে? নরকে, জাহান্নামে আছে। তো তাদেরকে ডাকা হবে, ডেকে বলা হবে,
লা মাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম। হরফের দিকে তাকাবো সবসময়, আমার কান খোলা, আমার দিকে হরফের দিকে তাকাবো, তাহলে লিঙ্কটা হবে লা মাকতুল্লাহ, নিশ্চয়ই ক্রোধ আল্লাহর, হ্যাঁ, আকবারু অনেক বড় ছিল বা এর চাইতে বড় ছিল, মিন মাকতিকুম আনফুসাকুম, সেই ক্রোধ থেকে যে ক্রোধ এখন তোমাদের উপরে হচ্ছে। নরকে জ্বলছি আর নিজের উপর নিজের ক্রোধ হচ্ছে। তো তখন ডেকে বলছে যে এই যে এখন ক্রোধ হচ্ছে না নিজের উপরে, যে একটু এরকম করলেই তোমাকে এখানে আসতে হতো না। তো যে ক্রোধটা এখন হচ্ছে তোমাদের নিজেদের উপরে, এর চাইতে বড় ক্রোধ হতো আল্লাহর, ইদ তুদআউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ডাকা হতো বিশ্বাসের দিকে, তাকফুরুন ফাতাকফুরুন, তখন সেটা গ্রাহ্য করতে না। কালু রব্বানা, তারা বলবে হে প্রতিপালক আমাদের, আমাত্তানা ইসনাতাইন, মেরেছো আমাদেরকে দুইবার, মেরেছো আমাদেরকে, আমাত্তানা ইসনাতাইন দুইবার, ওয়া আহইয়াইতানা এবং জীবন দিয়েছো আমাদেরকে, ইসনাতাইন দুইবার। ওই যে 21 কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সূরা বাকারার 21। এই যে জীবন চক্র, আগে যে ছিলাম, মরেছি, সেখান থেকে এখানে এসেছি, এখান থেকে মরবো, সেখানে যাব। তখন নরকে বসে বলছি, প্রভু দুবার তো মেরেছ, দুইবারে জীবন দিয়েছ, তাই না? ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, এখন আছে কি বেরিয়ে যাওয়ার দিকে কোনো পথ? যালিকুম বিআন্নাহু, এই যে আজকের করুণ অবস্থা তোমাদের, সেটা এই কারণে, ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু, এইবার ঈমান পাওয়া গেল। ঈমানের সংজ্ঞা হচ্ছে, যখন ডাকা হতো তোমাদেরকে তার একত্বের দিকে, ওয়াহদাহু। দেখো হে ভাই, আমি সকলদেরকে একটা অনুরোধ করি, একটা মানুষের যে চেতনা, বোধ, বুদ্ধি, জ্ঞান, তার যা কিছু আছে সব মিলিয়ে অদৃশ্য আল্লাহকে একা ভেবে বার করা, বল, যে তিনি, বাদ বাকি যে ফেরেশতারা তার সঙ্গী তিনি বলেন, কিন্তু তাদেরকেও তিনি সৃষ্টি করে নিয়েছেন। তিনি সৃষ্টিকর্তা হিসেবে একা, অতএব বান্য হিসেবেও একা, অ্যান্ড ইউনিক, তার সঙ্গে কেউ নেই। ওই অবস্থানে লাইসা কামিসলি শাইইন, কোনো কিছুই তার মতো নয়। আমরা সূরা ইখলাসে কি পড়ি? লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, হতেই পারে না তার সমকক্ষ কেউ। তো একটা জীবন দিয়ে আল্লাহর একত্বকে খুঁজে বার করা, কি বলবো, এটা একটা মানে ওই ইংরেজিতে বলে নিয়ার টু ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল, অসম্ভবের কাছাকাছি। তাহলে ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতু, অস্বীকার করতে তোমরা তখন। হ্যাঁ, আল্লাহ একা, মুহাম্মদ হাসানের সঙ্গে
রসুল মানে না, মোরতাদ। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে নেয় না। তাহলে ওয়াইন ইউশরাক বিহি, আর যদি অংশীদার করা হয় তার সাথে, তো উমিনু, তখন বিশ্বাস করেছ। মানে আল্লাহর ক্রোধ তোমাদের উপরে তখন প্রচন্ড হতো, আজ নরকে জ্বলে জ্বলে যে ক্রোধ নিজেদের উপরে হচ্ছে। যখন ডাকা হতো তাঁর একত্বের দিকে, তখন অস্বীকার করতে, যেই তার সঙ্গে কাউকে মিলিয়ে দেওয়া হতো বিশ্বাস খুশি মনে মানতে। ইস্তাবশিরু। ফাল হুকমু লিল্লাহ। এখন যে অবস্থায় তুমি আছো এটা আদেশ আল্লাহর। আল আলিয়ুল কবির, যিনি উচ্চতর, যিনি একমাত্র বড়, আল কবির। হ্যাঁ, তো হুয়াল্লাযী ইউরিকুম, সেই তিনিই দেখান তোমাদেরকে আয়াতিহি, তার নিদর্শন সমূহ দেখান। তো ইউরিকুম, তার নিদর্শন সমূহ। ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান। আচ্ছা, এই জায়গাটায় একটা বড় মানে ব্লান্ডার আছে, বড় একটা ফ্যাকড়া আছে। তিনি তোমাদিওকে নিজের নিদর্শন সমূহ দেখাইয়া থাকেন এবং আসমান হইতে তোমাদের জন্য রেজেক নাজিল করেন। খেয়াল করো, কিন্তু এই সব নিদর্শনাদি দেখে শিক্ষা কেবল সেই ব্যক্তি গ্রহণ করে যে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কথাটা একটু খেয়াল করো, এখানে হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি। এখন আমি কিন্তু 7 আয়াত থেকে নিয়ে 7, 8, 9, 10, 11 আমি পড়লাম আর দেখলাম। বর্ণনাটা পড়লাম আর দেখতে থাকলাম। ফেরেশতারা আমার জন্য, যে ফেরেশতারা আরশ বহন করে, একদম সেই থেকে নিয়ে আমার কাঁধ পর্যন্ত যারা আছে, সকলেই তারা প্রতি মুহূর্তের কাজে আল্লাহর কৃতজ্ঞতার সাথে করে যাচ্ছে। তো তারা তাদের পারফরমেন্সে তারা আস্থা রাখে যে তারা যদি কিছু বলে আল্লাহকে, তো তারা আল্লাহ হয়তো রাখবে। প্রভু, যারা ফিরেছে তোমার দিকে, ক্ষমা করে দাও। বুঝো, তাহলে আমি একা নই, খালি আমি আমার ক্ষমার জন্য একা নই, অগণিত ফেরেশতারা আমার জন্য প্রার্থনা করছে। কিন্তু আমাকে তো ফিরে দেখাতে হচ্ছে। বহু এই জন্য চিৎকার করি রে দাদা তোর সাথে, যে তোমার ফেরাটা যেন নিরঙ্কুশ হয়। কোনো মানুষ এই পৃথিবীতে, সে তোমার সন্তান হোক, ভাই হোক, তোমার বিরুদ্ধে কোনো অনুযোগ যেন কেউ না করে। কোনো দিক থেকে নেই কিছু এই পৃথিবীতে, কিচ্ছু নেই এই পৃথিবীতে। তো তাহলে দেখো, আমরা যে আয়াত, সে তার কাছে এসে গেছি। হুয়াল্লাযী ইউরিকুম আয়াতি। এখন আমি তর্জমা করব, সেই তিনিই দেখালেন তোমাদেরকে তার এই বাণী ও বার্তা। বাণী ও বার্তা দেখালেন, তার চমক দেখান তা না। এখানে কি হলো? এবং ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই মাআন, মিনাস সামাই রিজকান, মাআন না কিন্তু, এবং তিনি অবতীর্ণ করেন তোমাদের জন্য আকাশ থেকে এই জীবন বোধ। হ্যাঁ, যা পড়লাম, দেখান তিনি। মানে বর্ণনাটা এত জীবন্ত, আমরা পড়লাম আর দেখলাম না। নরকে জ্বলছি, তখন বলছে কি মিয়ারা কেমন লাগে এখন। এখন যেমন নিজের উপরে রাগ হচ্ছে, ওর চাইতে বড় রাগ হতো আল্লাহর, যখন তোমাদেরকে তার একত্রের দিকে ডাকা হতো, বিশ্বাস করতে না, যেই তার সাথে কাউকে মিলিয়ে দেওয়া হতো, খুব খুশি।
সেটা বিশ্বাস করতে। তো হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান। এবার আসো, এইখানে এই কথাটা কে বুঝে নেবে? যারা একটু গবেষণা করো, চিন্তা করো, তারা বুঝে নাও যে ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আর না এইটা মনে রাখতে পারে, স্মরণ করতে পারে, ভেবে বার করতে পারে তারা ছাড়া আর কেউ, যারা তার দিকে ফেরা। তার দিকে ফেরা যে সে দেখতে পাবে এই বর্ণনা। আর তার দিকে যে ফেরা নয় সে শুনবে আর ওই ভুলে যাবে। আর যে ফেরা সেই দৃশ্যটা দেখবে সব, এবং সেই যে অনুভব, কি বলবো, যখন আমি ভাবি যে আমার জন্য সকল ফেরেশতারা, প্রত্যেকটা ফেরেশতা আমার জন্য প্রার্থনা করছে, প্রভু ক্ষমা করে দাও ওকে। এই ভালো লাগার কোনো বর্ণনা নেই, কোনো বর্ণনা নেই। এই প্রসঙ্গের শেষ আয়াত দেখো কি করে ব্র্যাকেট দিচ্ছে, ফাদুল্লাহ। অতএব সিচুয়েশন যখন এই ফা, উদউ আল্লাহ, ডাকো আল্লাহকে, মুখলিসিনা লাহু, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে, আদ-দীন, তোমার জীবনটাকে। প্রভু এই জীবনটা আর কারোর জন্য নয়। প্রেমিক প্রেমিকা বলে না আমি শুধু তোমার লাগিয়া, বলে কি না? হাসির তো কিছু নেই, তিনিই সৃষ্টি করেছেন এগুলো। এগুলো দেখে যেন তার কথাটা বুঝতে পারি। এখানে যেমন একজনকে একদম নিবেদন করে দাও, ওইভাবেই আমাকে দাও না। আমি তোমার কাছে অদ্ভুত কিছু চাইনি তো। তুমি একদম বাতাসেই দেখ, এই তোর জন্য সুইসাইড খেয়ে ফেলাইতেছি, আমার জন্য সুইসাইড খাও। তাই না? একটা মেয়ে মানুষের জন্য এখানে সুইসাইড খাও, কত মেয়ে মানুষ আমার কাছে এখানে বসে আছে। আসো, কয়টা লাগবে তোমার? কে দেখে? কিন্তু কি বলেছেন উপদেশটা, কি দিয়েছেন? যদি এইটা দেখে থাকো, যদি এই সিনারিও দেখে থাকো, তাহলে ডাকো আল্লাহকে, মুখলিসিনা লাহু, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে জীবনটাকে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অপছন্দ করবে এটা তোমার আশপাশে যারা আছে তারা, অর্থাৎ যারা প্রত্যাখ্যান করে এই কথাটা। হ্যাঁ, আমরা তুই খালি মানলি, আমরা মানি না, আমরা নামাজ পড়ি না। হ্যাঁ, এই জন্য আল্লাহকে মানতে গেলে সব ছেড়ে দিতে হবে? আল্লাহ বসে থাকতে বলছে? সূরা ফ্যানটা একটু কমাও। হ্যাঁ, ওয়াহদাহু, কোরআনের মধ্যে আছে সৃষ্টিকর্তা প্রতিপাদক একাত্মের কথা। আচ্ছা 44 দেব। এখন ওখানে মনে আছে ফেরার ব্যাপারটাই মেজর, যারা ফিরেছে। ফেরার আর একটা নমুনা দেখো, ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা,
অতঃপর যখন আসবে সেই যে দুর্যোগ বৃহত্তর, 34 79 নম্বর সূরার 34 আয়াত। মাইক কে কন্ট্রোল করতেছে দেখো, আবার ইকো হচ্ছে। ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা, জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন আসবে সেই মহা দুর্যোগ বড়, আল কুবরা বৃহত্তর, একমাত্র বড়। অত বড় দুর্যোগ তার কোনোদিন হবে না, কোনোদিন হয়ওনি। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, এই শব্দ এখন বুঝে নাও। যাক্কারা, ইউযাক্কারু, ইয়াতাযাক্কারু মানেটা কি এখন বুঝে নাও। যেদিন পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে, সবচেয়ে বড় দুর্যোগ যেদিন হবে, সেই দিন মনে করতে পারবে ইয়াতাযাক্কারু আল ইনসান, এই সকল মানুষ মা সা কিসের চেষ্টা সে করেছে। একটা জান প্রাণ দিয়ে একটা কারখানা করতে চেয়েছিলাম, এই এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশেই তো থাকি, তো মোটামুটি একটা গণ্যমান্য ছেলে ছিলাম আমি এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। নাটক ফাটক করতাম, তারপরে তোমার গিয়ে বড় বড় অনুষ্ঠান করতাম, চাঁদা নিতে যেতাম ইন্ডাস্ট্রিদের কাছে। তো আমাকে দেখলে এই লালবাগ কেমিক্যালের মালিক যিনি খুব সম্মান করতেন, ভালোবাসতেন। তো এই ইন্ডাস্ট্রিতে দেখতাম মালিকরা গাড়ি নিয়ে আসে, গাড়ি দিয়ে চলে যায়, ম্যানেজমেন্ট তার কারখানার লেবাররা সবাই কাজকর্ম করছে। তো আমি ওই স্বপ্ন একটা মনের মধ্যে, যে একটা ইন্ডাস্ট্রি যদি করা যায় তাহলে আমার আর কারো কাছে টাকা চাইতে হবে না, কারো কাছে আমার নিজের টাকা থাকবে অগাধ, আমি যে কাজ করব তার জন্য যেখানে যা খুশি ব্যয় করব। তো সেজন্য ইন্ডাস্ট্রি করতে গিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ রকম 20 বছর ধরে আছাড় পাছাড় দিয়ে আল্লাহ পাছায় লাথি দিয়ে ওখান থেকে বের করে দিচ্ছে। কম না, বিশাল ইন্ডাস্ট্রি, আরে ফেলার আমি পাশাপাশি, তুমি বোঝো না, এই যে প্রাণ, হ্যাঁ, মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী। তো যাই হোক, মানে এসব তো বাইরের যা কিছু হলো, আমার ফোরম্যান, আমার কারখানার যে ফোরম্যান, 150 লেবারের যে পরিচালক, সে ঈদের ছুটি দিয়েছি, সে যায়নি। 27শে রমজান ছুটি দিয়েছি, যায়নি। 28শে রমজান কি ব্যাপার দিল তুমি এখন এইখানে? ভাই আমি 2টা কথা কওয়ার জন্য রয়ে গেছি। আমি একা, দারোয়ানও ছুটি দিয়ে দিছি, এত বড় বিশাল কারখানা, 1 একর জমির উপরে আমি একাই দারোয়ান, একাই মালিক, একাই কর্মচারী, একাই সব। তো আরে, তো এসে আমি চেয়ারে বসা ছিলাম, এই কোরআন পড়তেছিলাম, তো এরকম পায়ের কাছে এসে বসেছে, বলছে স্যার 2টা কথা কওয়ার লেগে রয়েছি। কি কথা? আপনি হেন্দে ভাগ্য যান, এই কাম আপনার না। আমরা ছোট্টকাল থেকে লেবারগিরি করি, এই কাম করি, হেল্পার থেকে আস্তে আস্তে এখন কারিগর, কারিগর থেকে ফোরম্যান হয়েছি। আমরা অমুকের পোলা, তমুকের পোলা, বুঝতেই পারো কি এর পোলা। এটা ছাড়া তো জীবনে কান দিয়ে কিছু শুনি নেই। আপনি আমাকে ভাই ডাকেন, আমাকে গলায় গলায় মিলান, যা চাই তাই দেন, এই কাম আপনার না। শব্দটা একদম কানের কাছে, আপনি হেঁটে ভাগ্যে যান, পলাইয়া যান, সব ছেড়ে ছুড়ে দিয়ে। কথাটা যে কিভাবে আমাকে হিট করলো, কিভাবে লাগলো, যেমন গুলি যেমন লাগে না, ওই রকম। মানে একজন মানুষ যেন আমাকে চিনতে পারল।
তারপরে যখন যায় আমি যাও দিলু, জড়ায় ধরলাম, হাত মিলালাম। তো হাত ধরে বলতেছে, স্যার একটা অনুরোধ করব, আপনি আয়নায় একটু নিজেরে দেখেন, দেখে নিয়া চক্ষু বন্ধ করে দেখেন নিজেরে দেখতে পান কিনা। মাজার পূজারী মানুষ, চক্ষু বন্ধ করে দেখেন নিজেরে দেখতে পারেন কিনা। সব আল্লাহ ছাড়িয়ে দিয়েছেন পরিত্যাগ করে এইখানে এসে বসেছি যে প্রভু আমাকে যদি, এবং কতগুলো নাটকীয় ঘটনাও একই সঙ্গে সিরিয়ালি ঘটেছে। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ হাতে তুলে দিয়েছেন, প্রভু আমাকে যদি কিতাব বলতে দাও, আমি জীবিকা চাইব না, আমি চাইব না যে তুমি খাওয়াবো আমাকে, কারণ আমি জানি তুমি খাওয়াও। ওই বিশ্বাসে কোনো অন্ত নেই আমার। কিন্তু কিসের কারণে আমি নিজে একটু কর্তা হতে গেছিলাম, আমি টাকা থাকবে, অমুক থাকবে, আমি একটু খরচ টরচ করবো ইচ্ছা মতো। এই যখন টাকা এসেছি, সৌদি আরব থেকে এসেছি, দেশের থেকে লাইন, কিরে তোর কি লাগবে, নৌকা লাগবে, এই ওরে টাকা দাও, ওরে 20,000, ওরে 30,000, ওরে 10,000। তো এখন দেখো তো ফাইজা জাত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন আসবে সেই দুর্যোগ যেটা সবচেয়ে বড়, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, মা সা, সেই দিন স্মরণ করতে পারবে, সেই দিন মনে করতে পারবে প্রত্যেকটা আল ইনসান, প্রত্যেকটা মানুষ যে পৃথিবীতে সে কিসের চেষ্টা করেছিল। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং ওপেন করা হবে, খুলে দেওয়া হবে নরক, আল জাহিম, লেমান, তার জন্য যে সেটা দেখবে, অর্থাৎ যাকে তা দেখতে হবে। এই যে স্যার, এই যে আপনার এখানে ঠিকানা, এটা আপনার চেষ্টার ফসল। ফাআম্মা মান তাগা, এই স্কেলটা আমি যদি 1 কোটি বারও আল্লাহ আমাকে সুযোগ দিতেন যে তুই 1 কোটি বার এটা পড়ে পড়ে মানুষকে শোনা, আমি করতাম। তখন তাদের কথা যারা সীমা লঙ্ঘন করেছিল। এখন এই সীমা লঙ্ঘনটা কি, কত সিম্পল ভাষায় আল্লাহ ব্যক্ত করছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, প্রাধান্য দিয়েছে পৃথিবীর জীবনটাকে। এটাই সীমা লঙ্ঘন। তাহলে এইরকম একটা জল্লা, ওই যে গুল্লি খেলতাম, যে জল্লা দিতাম না, দাগ দিয়ে নিতাম না, দাগের এই পাশে একটা গুল্লি থেকে গেলে আর দান হয় না। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে আল্লাহ তাআলা চিহ্নিত করে দেওয়ার পরেও যদি মাথায় না ঢোকে দোষটা আমার কোথায়, তাহলে কার কি বলার আছে? ওই যে বললাম সকলেই গণে, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তো আম্মা মান, কত ছোট্ট কথার মধ্যে সমস্ত কোরআন। অতঃপর তাদের কথা, তার কথা যে সীমালঙ্ঘন করেছিল, অর্থাৎ আসারাল হায়াতাদ দুনিয়া, প্রাধান্য দিয়েছিল জীবনটা এই পৃথিবীর। ফাইনাল জাহিম, তাহলে নিশ্চিত সেই যে নরক, হিয়া আল মাওয়া, সেটাই তার ঠিকানা। এই কারণে আমি আমার ভাই বোনদেরকে জানাই, সবার আগে আমি এই সীমাটা বেদ থেকে বেরিয়ে আসছি।
কারণ আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাবো, এটা তো আল্লাহর কাছে চাওয়া জিনিস। এর মধ্যে যেন কোনো কলুষ না থাকে, কোনো সন্দেহ না থাকে। হ্যাঁ, তো দিয়েছেন তো। হ্যাঁ, তো এখন তুমি দেখো আমার কাছে পৃথিবীর কোনো অ্যাসেট, কোনো কিছু কিচ্ছু নেই আমার, একদম থাকার জন্য আব্বার কাছে বলেছি আব্বা দোয়া কর, তোর আমার কাছে হিউজ টাকা, নাখালপাড়ায় বাড়ি ঘর জায়গা জমি কিনে রাখলে হিউজ টাকা, কিন্তু কখনোই মনে হয়নি একখণ্ড জমি কিনে রাখি, কারণ মনে হয়েছে ওটা বাধা। এই জমি কেনার সময় আব্বা বলছিলেন না এই চারিপাশ খালি, মনে এইটা দেন ওইটা নেন, টাকা তো আছে আপনার কাছে। না ভাই, আমি এমন কিছু রেখে যাবো না যার হিসেব দিতে হবে আল্লাহর কাছে। আর আমার বন্ধু বান্ধব সব আগাখানি, ইসমাইলিয়া, তারা সবাই বলছে আরে यार मकान कौन खरीदता है, तो अहमक जो है वो खरीदता है। दुनिया 2 दिन का है, बस किराए पे रहो और दुनिया में चले जाओ, ভাড়ায় থাকো চলে যাও। বাড়িঘর যারা ভাড়া দেয় ওরা ওর ঝামেলা ওদের, তোমার কিসের ঝামেলা? আজকে এইটা ভালো লাগে না ওইটা ভালো লাগে, যেখানে থাকবো সেখানে ভালো লাগে। তো এনিওয়ে, কোনো না কোনোভাবে, অর্থাৎ সেই যে 10 বছর বয়সে মাথার মধ্যে ঢুকেছে অ্যাসেট আমি করব না। কারণ অ্যাসেট ইজ এ মাইনাস পয়েন্ট, তোমাকে ভোগাবেই তোমাকে। তো আগে ওই সীমা থেকে বেরিয়ে এসেছি, তোমাকে তো আল্লাহ সীমা থেকে নিজে বের করে দিয়েছেন, বুঝতে কি পারছো না? তাহলে এই মাথা, কৃতজ্ঞতার মাথা আর উপরে উঠতো না, যে প্রভু সব নিয়ে কিতাবে দিয়েছ, ব্যাস আমি পেয়েছি, আমি সব পেয়েছি। তো ওই শাহেদাকে যে বকাঝকা করি কি জন্য করি? লটকে আছে সব ঝামেলা নিয়ে। হ্যাঁ, কথাটা বোঝো। তাহলে এখন দেখো, তুমি দাগটা দেখে নাও, দাগের এই পাশে তুমি না ওই পাশে তুমি। তোমার কাছে পৃথিবীর জীবনটা প্রধান, তাহলে তুমি, তোমার ঠিকানা এখানে আল্লাহ লিখে দিয়েছেন, আমি না। তোমার ঠিকানা আগুন, তোমার ঠিকানা জাহিম। আর যদি এই কালের তুলনা ওই কালটা তোমার কাছে প্রধান, দেখো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ভয় পেয়েছিল দাঁড়াতেই হচ্ছে তাকে তার প্রতিপালকের সামনে। ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, আর তার মন তাকে যখন যা বলেছে সে শুধু বলেছে নো, এটা হবে না। তার প্রবৃত্তি তাকে যা বলেছে, নাহা আন নফস, নিষেধ, নো বলেছে, নিষেধ করেছে নফসকে। আনিল হাওয়া, অর্থাৎ নফস যখনই কোনো ইচ্ছা প্রকাশ করেছে সেড নো, হবে না। নফস কয় বা তো পুণ্যবান, কোনোদিন বলবে না। এখন আসো নফস আসলে কি। নফস, খেয়াল করো, নফসের ব্যাপারটা বুঝে নাও। নফস অনেকেই বোঝে না, অনেকেই কেন নফস বোঝে এরকম আল্লামাও দেখিনি আমি, মাআল্লাহ কান ধরে বলছি যদি ভুল হয়ে থাকে। নফস হলো দেহের চালিকা শক্তি, খুব সিম্পল ব্যাপার। কামনা, বাসনা, ক্ষুধা, তৃষ্ণায় সবকিছু দেহের। তো নফস হলো দেহের চালিকা শক্তি। দেহ যে কারণে উঠে দৌড় দেয়, ঘরে ভাত নাই, ভাত আনতে হবে, লাকড়ি নাই, লাকড়ি আনতে হবে, টাকা নাই, টাকা আনতে হবে, তেল নাই, নুন নাই, টুনি কহিল টোনা, তাই না, তেল আনো, ডাল আনো, চাল আনো, টোনা দৌড় দিয়ে গেল।
তো টুনিরা হলো সব নফস। খেতে চাইলো কে? ওইটা তো বড় নস। ওইটা তো বড় নস। হ্যাঁ গোল্লাটা খেতে চাইলো। হ্যাঁ প্রয়োজনের মধ্যে বানাই যায় খালি এটা তো কোনো বুঝছো? আগে যে খেতে চাইলো এ টুনিরা খেপে গেছে সব, আগে যে খাইতে চাইলো। যে খেতে চাইলো তার নসটা না। অর্থাৎ আমার দেহের যে ডিমান্ড, শরীরের যে ডিমান্ড, সেগুলো চোখের ক্ষুধা, কানের ক্ষুধা, কথা বুঝছো, ইচ্ছা, এর মধ্যে কত ভাগ আছে, কথা বুঝছো, ইচ্ছা, কামনা, বাসনা, কথা বুঝছো, এগুলো সব কিন্তু আসলে অ্যাক্টিভেট হয় বডি দিয়া। আমার শাইখ, আমার প্রশ্ন ছিল নফস তাহলে কোন অবস্থাতেই পজিটিভ কোন কিছু ইঙ্গিত করে না। না না। তার মানে যেটা আমি না বলতে পারি না না, ওই যে নফস আছে, নফসে লাওয়ামা আছে, নফসে আম্মারা আছে, নফসে মুতমাইন্না আছে। চোপ। নফস মুতমাইন্না তো আবার ভালো। মুসমতার, হ্যাঁ আসো, তোমাকে ধিক্কার দেয়, তুমি শোনো তার কথা, শোনো, খেয়াল করো। মনে তো কত এই কাজটা করা ঠিক হবে না, তারপর তো করো। বেশিরভাগ ওইটা পরে হয়, ওইটা তাই না? দিকটা পরে আসে, কাজটা হয়ে যায় তারপর। বুঝছো? আর মোতমাইন কি, হ্যাঁ, অর্থাৎ শরীর কখন তোমার মানে লেজ গুটে তোমার কথা মানে, যখন তুমি একদম ঘাড় ধরে গলা টিপে ধরো তাকে। করতে পারলে তো ভালো লাগে, তৃপ্তি আসে। একদম এই বেটাকে দাঁড় করে রাখো। রোজা রাখুনি, রোজা মানে কি? নফসকে টাইট করা। আর তুমি কত কুশলী যে তুমি রোজাকে ফুর্তির মাস বানাইছো। 2টার থেকেই পেঁয়াজু, বেগুনি ঘ্রাণ শুরু হয়ে যায়, আর তোমার মন ভিতরে কুত্তার মতো ছালাইতে থাকে, আসতেছি আমি, কখন ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ, সালাতুল মাগরিব অলরেডি রেডি দিন। ও তো কিছু না, বুঝো না এই কথাটা? তো এইটা হলো নফস। দাহান নফসানিল হাওয়া, মানে কেন আমি ভয় পাই, খেয়াল করো, এই জায়গাটায় খুব সূক্ষ্ম একটা ব্যাপার আছে। ভয় পায় মাকামা রব্বিহি, দাঁড়াতে হচ্ছে তাকে তার প্রতিপালকের সামনে, ভয় এইটা। তো তখন কিন্তু নফস থাকছে না, বুঝছো কথাটা ভাই, অভিজ্ঞ কোরআনের পাঠক। আমরা যেখান থেকে শুরু করেছি, আব্দুল কাইয়ুম, শুরু করেছি আয়াত 44 থেকে, ইযা জাআতি তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সা। সব মনে পড়বে, নফস আমায় কি করতে দেয়নি। সব মনে পড়বে, কারণ তখন আমি আমার আসল জীবনে চলে গেছি। তো আমি তো আর এই ধোকার জীবনে নেই। তো তখন আমি প্রথম যে মানুষটাকে আল্লাহ তৈরি করে দিলেন, সেই মানুষটা, তো সে তখন সব বুঝতে পারতেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হ্যাঁ, এখন সে নফস ওই সময় সাতটা গ্রহণ করলো, এরপর যাওয়ার পর নফস থাকবে না। না, নফস তো পরীক্ষার জন্য এখানে। এখানে ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না'লামু, এবং আমরা এটাও জানি, আমরা সৃষ্টি করেছি এই মানুষ, এবং আমরা এটাও জানি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, কি অহরহ বলতে থাকে তাকে তার প্রবৃত্তি। আর তার উপরে ওস্তাদ তো আছেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ওইটা কি নফস? ওটা ব্যক্তি, ব্যক্তি না? ব্যক্তি, শব্দ কিন্তু একই অর্থ হবে। একই শব্দ, ওটা ব্যক্তি, শব্দগুলোর অর্থ একই হবে। ওটা ব্যক্তি। তো ব্যক্তি মানে কি? ব্যক্তি মানে বডি, ওটারও ব্যাখ্যা আছে। আমাকে যদি দেখা না যেত তাহলে আমি কি পরিচিত হতাম? তো দৃশ্যমান যে দেহটা, ওইটা ব্যক্তি।
ওটাই নফস। তো আমি যা কিছু করি কিসের জন্য করি? দেহের জন্যই তো করি। তো নো, বডির টোটাল বডির যে চাহিদাটা, হ্যাঁ হ্যাঁ, কত কিছু চায়, ওর তালিকা বিশাল। সমুদ্রের সমান তালিকা। নফস। আল্লাহকে বলতে তোমার মনে কি আছে আমি জানি না। হ্যাঁ, এখন এটাও তো নফস শব্দ ব্যবহার হয়েছে। তো এখন ভাই আমি তোমাদের ভাই, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি সারাদিন এই স্বপ্ন দেখি। আমার নফস আমাকে অনেক কিছুই বলে, আমি বলি ভাই সরি, হবে না। আমি অনায়াসে আমার কোলে, ছেলেকে কোলে নিয়ে আমি যখন দেখলাম শেষ নিঃশ্বাস চলে যাচ্ছে, বলছি বাবা যাও, আসসালামু আলাইকুম, তোমাকে আমি বিদায় দিলাম। আর দুঃখজনক ঘটনা, গতকালকে দুপুরে, গত পরশু দিন দুপুরে, আমি দুপুরে একটু খেয়ে শুই এখানে আসার আগে, একটা বিড়াল বাচ্চা ছোট্ট, বিশ্বাস করবো না, আমাকে ঘুমাতেই দিল না, বুঝছো? আমার কোলের মধ্যে ঢোকে, বুকের মধ্যে ঢোকে, পায়ের মধ্যে ঢোকে, মাথার উপরে হাঁটে। তা আমি সরায় সরায় দিই আর একটু ঘুমাতে চেষ্টা করি। ও কিছুতেই স্বস্তিতে থাকতে দিল না আমাকে। আমি উঠে গেলাম, 1 ঘন্টা যাবত ওর সাথে ফাইট করেছি আমি। আর খালি আমার মুখের দিকে আসে, খালি মুখের কাছে এটা কি যেন বলতে চায়। তা আমি উঠে গেলাম। তখন আমার তো ঘরের মধ্যে তো ঘোর বিরোধী, বিড়াল জায়গা দেওয়া যাবে না। আর এটাও তো এই ফ্ল্যাট জীবনে কি করে একটা বিড়ালকে পালে, তা চেষ্টা করেছি, হয় না। ওই আমার মেয়ে পালতে পালতে 14টা পর্যন্ত গিয়ে ঠেকছে, এখন আবার ওর ঘরে গিয়ে উঠছে 1 পাল। হ্যাঁ, এক সময় ছিল মরতে মরতে সব সাফ হয়েছে, আমি বলে আল্লাহ তোকে মুক্তি দিয়েছে, আর এগুলো আনিস না ঘরে। আবার একটা বিড়ালকে একদম গর্ভবতী, বাবা এই অবস্থায় কি করব, জায়গা দিয়েছে, বাস ফেসেছে। এখন খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা সহ, যাই হোক, ওরা ওগুলো ওকে জ্বালায় না, ওকে চেনে, ওরা বাইরে গিয়ে করে আসে। যাই হোক, ওই সেট হয়ে গেলে অসুবিধা হয় না, ওরা জানে। আর না হলে আমার যেমন আমার সোফার উপরে হেগে রেখে যায়, ওই যে আমার বউ তাড়ায়। আমার ভাইয়ের বউ 4টা না 5টা পালে। বাচ্চা তো দিতে আছে। তাদের জন্য রুম আলাদা, বাথরুম আলাদা। আমরা কেউ যাই না ওদের সাথে। কথা বুঝছো? যাই হোক, তো সেই বিড়ালটা বুঝছো, এই যে কালকে না পরশু দিন আমাদের শিরের গোড়ায় এসে নাকি মরেছিল। তো ঠিক সেই সময়টা আমার ছেলেকে, ঠিক যখন 8টা বাজে, আমি লিখতেছি, তো রোজার দিনে, প্রথম রোজার দিন, তো বাবা তুমি একটু পরে চলে যাবা না, বলে এই কথা চলে গেল। তো চলে গিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এসে আমার পাশে বসছে। হ্যাঁ, পরে যখন আমি আবার লেখার দিকে মনোযোগ দিলাম, আবার ও চলে গেল ঘরে। আচ্ছা বাবা, আমি দ্বিতীয়বার খুব খারাপ লাগতেছি কি তোমার? খালি বললো হ্যাঁ একটু খারাপ লাগতেছে, বলে চলে গেল। এই 15-20 মিনিট পরে আমার স্ত্রী বলতেছে, কি আবার তুমি দেখো না ছেলে কি করতেছে, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ তো সকলকেই আস্বাদন করতে হবে। আর প্রত্যেক মুহূর্তে শুধু হাত ধরে মুখের দিকে তাকিয়ে যারা আল্লাহকে বলছে আল্লাহ নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, আমার কোনো নালিশ নেই, কোনো নালিশ নেই। তো এই পরশুদিন সেই ব্যাপারটা, এই বিড়াল বাচ্চাটা আমার একদম পুরো মাথা টাথা ঘুরে দিচ্ছে। বলো কি এটা মারা গেছে? হ্যাঁ, তাহলে ও চেয়েছিল আমার কাছে আশ্রয় চেয়েছিল, আমি দিতে পারিনি। হ্যাঁ,
মূল্য কি করে না মেরেছে কি? আর না মরছে হ্যাঁ? হ্যাঁ? যাই হোক যেভাবে মরছে তো তোমরা জানো জানো কেমন মরছে? মারছে ওরে কেউ? কেউ মারা নাই, আল্লাহ মারছে। আচ্ছা চলো, আলহামদুলিল্লাহ। পানির টিকিট করে গেছে বুঝছেন? আমি পানি চাটা দিয়ে দেখি ভিতরে মহিলা কেমন ডুবতেছে এই সময় দেখি পানি ট্যাঙ্কিতে? তুমি তো পানি খেয়ে বিড়ালরা পানিতে পড়লে খুব কষ্ট পায়। আচ্ছা বাবা থাক, এটা আর ফাঁস করো না। লিখবে এভাবেই আল্লাহ লিখে দিয়েছে। তাহলে কত ট্যাঙ্কি পানি ফেলাইতে হবে আল্লাহ জানে। ভাইয়া পরিচয় করে আপনার আচ্ছা চলো, আলহামদুলিল্লাহ। নাই, নাই। তাহলে এখন কি হলো? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ঠিকানা ঠিক হয়ে গেল। পৃথিবীর জীবন আপনার কাছে প্রধান, আপনার ঠিকানা নরক। আর আপনি যদি ভয় পেয়ে থাকেন যে আপনাকে দাঁড়াতেই হচ্ছে আপনার প্রতিপালকের সামনে, এবং আপনি নিষেধ করেছেন আপনার মন আপনাকে যা বলেছে তা। দাউদকে কি বলেছে? লা তাত্তাবিউল হাওয়া। এসব আমাদের জন্য সেম আদেশ, তো সবার জন্য একই আদেশ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দাও, বিরতি দাও, তোমাদের কাছে এগুলো।